এটা আমরা গুড নিউজ শুনতেছি। আমাদের সেরা খেলোয়াড় তামিম ইকবাল সাহেব উম, যদি চান বিসিবি বা ক্রিকেট বোর্ড বা আমাদের মায়ের দোয়া ক্রিকেট বোর্ড যদি চান, তাহলে অবশ্যই তামিম ইকবাল সাহেব খেলতে পারেন। যদি তামিমে বলেছে আমি টেস্টে না ওয়ান ডে খেলবো, যদি ওয়ান ডে খেলতে হয় বা টি-20 খেলতে চায় তাহলে খেলতে পারবে, তবে এটা বার্তা জানিয়েছে। কিন্তু আমাদের এই দেশ সেরা ওপেনার কখন যে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে আমি এটা জানি না। আবার এটা আমরা গুঞ্জন শুনতেছি যে আন্তর্জাতিক ম্যাচ উনি খেলবেন, এখন কখন খেলবেন এটা আসলে আমি এখনো যে এরকম শুনে আসছি 6 মাস ধরে, আসলে কতটুকু সত্যি জানি না। তামিম ইকবাল যে আপনার সবচেয়ে সেরা ওপেনার এটা কিন্তু, এবং সেরা খেলোয়াড়, এবং আমাদের আমাদের যে সভাপতি পাপন সাহেব বলেছেন যে বারবার যে তামিম, সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই চারজনের মতো এখনো বাংলাদেশে খেলোয়াড় তৈরি হয় নাই। সেই জায়গায় বলবো যে বাংলাদেশে যে তামিম ইকবাল সবচেয়ে সেরা ওপেনার, সবচেয়ে সেরা খেলোয়াড় হিসাবে এই চারজন আসলে এদের মধ্যে অভিজ্ঞতা বা এদের মতো এখনো ওই পজিশনে দলকে জিতিয়ে আনার মতো এরকম প্লেয়ার এখনো বাংলাদেশে নেই। বা সাকিব মতো তো নাই, সাকিব তো অলরাউন্ডার, বিশ্ব সেরা ক্রিকেটার, তার মতো তো অবশ্যই কেউ নাই, কিন্তু এই চারজনের মতোও কেউ নেই। এই চারজন যারা আছেন তাদের মতো কেউ নাই কিন্তু। তো বাংলাদেশের যে এরকম এটা পাপন সাহেব বলেছেন, আর পাপন সাহেব সবসময় তো বলেই থাকেন যে ওয়েলকাম জানাচ্ছে যে তামিম ইকবাল সাহেব খেলেন, অবশ্যই খেলবেন, তার জন্য তো উন্মুক্ত। কিন্তু উনি বারবার বলতে চাইছেন যে ওনাকে সবাই বলছেন যে ওনার যে অভিমান, উনি ওনার এই যে অভিমান করতেছেন, অনেক অভিমান, তাকে ফোন দিয়ে সবাই বলে উনি অনেক তা জানান বা তার যে অবস্থান সেটা জানান, এবং তার জায়গা থেকে উনি বারবার বলতে থাকেন যে আসলে আমাকে ডাকা হয় কিন্তু আমাকে এইভাবে না, আমাকে অন্য সিস্টেমে ঘুরিয়ে ডাকা হয় বা অন্য কোনো কিছু বলা হয় যে ম্যানেজমেন্ট থেকে যে যেসব আসলে মেনে নেওয়ার মতন না। এই জন্য তামিম ইকবাল কিন্তু নাইলে আরও আগে আমাদের যে এই দলে যোগদান করতেন। এটা তামিম ইকবাল বলছে আমি কেন খেলবো না, আমি তো খেলতেই চাই, খেলার জন্য তো আমি এখানে, কিন্তু সেই খেলতে না পার, আমি কি চাই না খেলতে? একটা প্লেয়ার তো সবসময় খেলতে চায়, কিন্তু দল থেকে তাকে, বোর্ড থেকে সঠিক বার্তা জানাচ্ছে না বা সঠিকভাবে তাকে ডাকছে না। উনি যে বলতেছে ওটা বারবার বলতেছে, যেটা তামিম ইকবাল আসলে দুঃখটা হলো যে আমাকে নিয়ে এরকম কেন, এবং আমাকে এই অবস্থায় বারবার কেন বা অপমান বা অপদস্থ করছে, এবং আমাকে বারবার খেলার জন্য কথা বলতেছে কিন্তু খেলাচ্ছে না, বা কোনো ধরনের কোনো কোথায় গাবলাটা আছে এটা আসলে ভালো জানে বোর্ড আর টিম ম্যানেজমেন্ট যা করে, এবং এখানে টাকার অধিনায়ক টিম ম্যানেজমেন্ট এবং যে আমাদের কোচ, সে এইটা আসলে তারাই ভালো জানে কেন তামিম ইকবাল মাঠে খেলতেছে না, এবং কেন ওপেনিংয়ে সেরা ব্যাটার খেলার বাইরে এবং কেন দলের বাইরে, এটা আসলে ওনারাই জানে ভালো, আমরা আসলে ওইভাবে বলতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।